প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সামনে আবার ফিরে এলাম একটি অঙ্কের ক্লাসের ভিডিও নিয়ে। প্রিয় ছাত্রছাত্রী, অষ্টম শ্রেণীর আজকে দেখো কোষে দেখি 20.2-এর 2, 3, 4, 5 এই অঙ্কগুলো তোমাদের সামনে করে দেখাবো। তো দেখো 2 নম্বর বলছে কি একটি চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ যথাক্রমে 104.5 ডিগ্রি, 65 ডিগ্রি এবং 72.5 ডিগ্রি। চতুর্থ কোণটির পরিমাপ কত লিখি। তো এখানে বলেছে একটি চতুর্ভুজের 4টি কোণ হয়, 4টি কোণের মধ্যে এখানে 3টি কোণের পরিমাপ দেওয়া আছে। তো আমাদের চতুর্থ কোণটি কত পরিমাপ সেটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা চতুর্ভুজের অন্তঃকোণের সমষ্টি বের করে নেব। আমরা চতুর্ভুজের অন্তঃকোণের সমষ্টি, তাহলে চতুর্ভুজের অন্তঃকোণের সমষ্টি মানে 4টি বাহু। সূত্র আমাদের 2 × n-2 × সমকোণ। তো দেখো 2n, n মানে আমাদের চতুর্ভুজের কটি বাহু হয়, 4টি বাহু। তাহলে n সমান আমরা এখানে ধরে নেব 4 বিয়োগ 2 গুণ সমকোণ 90 ডিগ্রি। 2 গুণ এখানে বিয়োগ করলে 2 হবে গুণ 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 2 2 4, 4 9 36। তাহলে আমাদের চতুর্ভুজের অন্তঃকোণের সমষ্টি পেলাম 360। এবার তারপরে দেখো 3টি কোণের মাপ এখানে দেওয়া আছে। তো আবার আমাদের করতে হবে চতুর্ভুজের 3টি কোণের সমষ্টি। তো এই 3টে কোণের পরিমাপ আমাদের দেওয়া আছে, আমরা 3টে পরিমাপ যোগ করে দেব। 104.5 ডিগ্রি যোগ 65 ডিগ্রি যোগ 72.5 ডিগ্রি। তো এই সংখ্যাগুলো যোগ করলে আমাদের কত হবে দেখো। তো এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি, এখানে 104.5 যোগ 65 যোগ 72.5, আমরা এখানে পেলাম 242। তাই 242 ডিগ্রি হলো। তো এবার আমাদের চতুর্ভুজের 4টি কোণের মোট পরিমাপ হচ্ছে 360, আর চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ বইয়ে দেওয়া ছিল, তাদের যোগফল হলো 242 ডিগ্রি। এবার আমাদের চতুর্থ কোণের মানটা বের করতে বলেছে, চতুর্থ কোণটির পরিমাপ কত। তাহলে অতএব চতুর্থ কোণটির পরিমাপ দেখো আমাদের 4টে কোণের মোট পরিমাপ হচ্ছে 360 ডিগ্রি বিয়োগ 3টি কোণের পরিমাপ কত, 242 ডিগ্রি। তো আমাদের এখানে বিয়োগ করলে কত পাবো দেখো, 118 ডিগ্রি। এবার দেখো একটি পঞ্চভুজের 4টি কোণের পরিমাপ যথাক্রমে 65 ডিগ্রি, 89 ডিগ্রি, 132 ডিগ্রি এবং 116 ডিগ্রি। তো এখানে বলেছে এবার পঞ্চম কোণটির পরিমাপ কত। আমাদের এখানে পঞ্চভুজের 4টি কোণের পরিমাপ দেওয়া আছে, কিন্তু পঞ্চম কোণটি আমাদের বের করতে হবে। একইভাবে দেখো পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি, তাহলে 2 × n-2 × সমকোণ। তো দেখো 2 × n সমান এই যে পঞ্চভুজ মানে 5টা বাহু, n সমান আমরা ধরে নেব 5 বিয়োগ 2 × সমকোণ 90 ডিগ্রি, 2 × এখানে বিয়োগ করলে 3 × এখানে 90 ডিগ্রি। তো এখানে দেখো
3 দুগুণে 6, 6 9 54, 540 ডিগ্রি। তো এখানে দেখো পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি হচ্ছে 540। এবার আমাদের পঞ্চভুজের মধ্যে 4টি কোণের পরিমাপ দেওয়া আছে, চলে সেটা আমাদের যোগ করতে হবে। পঞ্চভুজের 4টি কোণের সমষ্টি। 4টি কোণ কি কি দেওয়া আছে দেখো, 65 ডিগ্রি, 89 ডিগ্রি, 132 ডিগ্রি, 116 ডিগ্রি। তো দেখো এখানে যোগ যদি আমরা করি, এখানে 402 ডিগ্রি হচ্ছে আমাদের, 402 ডিগ্রি। তো এখানে পঞ্চভুজের 4টি কোণ, আমাদের পঞ্চভুজের 5টি কোণ। এবার বলেছে পঞ্চম কোণটির মান কত। চলো অতএব পঞ্চম কোণটির পরিমাপ, চলো পঞ্চম কোণটির পরিমাপ কত, আমাদের মোট পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি হলো 540 ডিগ্রি, আর 4টি কোণের সমষ্টি হলো 402 ডিগ্রি। তাহলে এখানে আমাদের বিয়োগ করতে হবে, দেখো 540 থেকে 402, 138 ডিগ্রি। এই হলো অ্যান্সার। এরপর দেখো 4 নাম্বার কি বলেছে, একটি কুব্জ চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ যথাক্রমে দেওয়া আছে এখানে। তো 68 ডিগ্রি, 70 ডিগ্রি এবং 75 ডিগ্রি হতে পারে কিনা লিখি। তো দেখো আমরা একইভাবে এই অঙ্কগুলো করতে হবে আমাদের। তো এখানে দেখো কুব্জ চতুর্ভুজের অন্তঃকোণের সমষ্টি, কুব্জ চতুর্ভুজের অন্তঃকোণের সমষ্টি। তো সূত্র আমাদের একই ধরে করতে হবে, টু ইন্টু এন, মানে এই যে চতুর্ভুজ এন সমান আমরা ধরে নেব এখানে 4 গুণিত 90 ডিগ্রি, 2 গুণিত এখানে বিয়োগ করলে 2 গুণিত 90 ডিগ্রি। তো এখানে গুণ করলে দেখো সবগুলো হবে 360 ডিগ্রি। তো এখানে কুব্জ চতুর্ভুজের মধ্যে এখানে 3টি কোণ দেওয়া আছে। তো 3টি কোণের পরিমাপ আমরা এখানে করে নেব। দেখো চতুর্ভুজের 3টি কোণের সমষ্টি, 3টি কোণ কি কি দেওয়া আছে দেখো, 68 ডিগ্রি, 70 ডিগ্রি আর 75 ডিগ্রি। তো এইগুলো যদি আমরা যোগ করে নিই, দেখো 68 যোগ 213 ডিগ্রি। এবার আমাদের বলেছে যে এই যে চতুর্থ কোণটির পরিমাপ বের করতে হবে। আবার লিখতে হবে এখানে চতুর্থ কোণটির পরিমাপ 360 ডিগ্রি বিয়োগ 213 ডিগ্রি সমান কত হচ্ছে দেখো, 147 ডিগ্রি। এটা হয়ে যাচ্ছে আমাদের 180 ডিগ্রির ছোট, তাই এটা লিখতে হবে। দেখো অতএব একটি কুব্জ
চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে 68 ডিগ্রি, 70 ডিগ্রি এবং 75 ডিগ্রি হতে পারে। যদি এখানে এই বিয়োগফলটা আমাদের 180-র ছোট হয় তাহলে হতে পারে, আর যদি 180-র থেকে বড় হয় তাহলে হতে পারে না। এটাই হলো আমাদের অ্যান্সার। এবার দেখো 5 নম্বর অঙ্ক কি বলেছে। একটি কুব্জ ষড়ভুজের 5টি কোণের পরিমাপ যথাক্রমে 120 ডিগ্রি, 70 ডিগ্রি, 95 ডিগ্রি, 78 ডিগ্রি এবং 160 ডিগ্রি হতে পারে কিনা দেখি। একই রকমভাবে বলেছে এখানে কুব্জ ষড়ভুজ, মানে এখানে বাহুর সংখ্যা আমরা 6টি পাবো। কুব্জ ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টি 2 × n-2 ইন্টু সমকোণ। দেখো 2 × n, এই যে কুব্জ ষড়ভুজ মানে 6টি বাহু, তাহলে n সমান আমরা ধরে নেব এখানে 6। 2 গুণিত এখানে বিয়োগ করলে 4 পাবো, এখানে 90 ডিগ্রি। তো দেখো এখানে 4 দুগুণে 8, 8 9 72, 720 ডিগ্রি হলো। এরপরে আমাদের এখানে দেওয়া আছে ষড়ভুজের মধ্যে 5টি কোণের পরিমাপ দেওয়া আছে। তো সেই 5টি কোণের সমষ্টিটা আমরা বের করে নেব। ষড়ভুজের 5টি কোণের সমষ্টি। তাহলে 5টি কোণ কি কি আছে? 120 ডিগ্রি, 70 ডিগ্রি, 95 ডিগ্রি, 78 ডিগ্রি, 160 ডিগ্রি। তো এই সংখ্যাগুলো আমরা যোগ করে দেখব। দেখো 120 সমান হলো আমাদের এখানে 523 ডিগ্রি। তো এবার এখানে বলেছে যে আমাদের এখানে 5টা কোণের পরিমাপ দেওয়া আছে, কিন্তু 6 নম্বর যে কোণটা সেটার পরিমাপ এখানে দেওয়া নেই। তো আমাদের এখানে বের করতে হবে ওটাই, যে ষষ্ঠ কোণটির পরিমাপ। ষষ্ঠ কোণটির পরিমাপ দেখো এখানে 6টি কোণের অন্তঃকোণ সমষ্টি 720 ডিগ্রি বিয়োগ 5টি কোণের সমষ্টি 523 ডিগ্রি সমান আমাদের এখানে যদি বিয়োগ করি আমরা 197 ডিগ্রি। এটা আমাদের 180 থেকে বড়, তাই এটা লিখতে হবে। দেখো একটি কুব্জ চতুর্ভুজের ভুল হলো, কুব্জ ষড়ভুজের 5টি কোণের পরিমাপ যথাক্রমে 120 ডিগ্রি, 70 ডিগ্রি, 95 ডিগ্রি, 78 ডিগ্রি এবং 160 ডিগ্রি
হতে পারে না। হতে পারে না কেন হলো? যে এই বিয়োগফলটা হলো আমাদের 180 থেকে বড়, তাই এটা হতে পারে না। এই হলো আমাদের অ্যান্সার।